নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে রয়েছে যুব ভারতীর অনুশীলন গ্রাউন্ডে, যেখানে কিছুক্ষণ আগেই গোটা ইস্টবেঙ্গল দল অনুশীলন করে মাঠ ছাড়লো এবং আজকের অনুশীলনে বেশ ফিল গুড পরিবেশ দেখা গেল ইস্টবেঙ্গল শিবিরে। এবং আজকের অনুশীলনে ফুটবলাররা যখন এলেন আজকে মাঠে, অনেক ক্ষুদে সমর্থকেরা ছিলেন তাদের দলের প্রিয় ফুটবলারদেরকে দেখার জন্য এবং সমর্থন করার জন্য, এবং তাদের সকলের সঙ্গেই আজকে বেশ হাসি ঠাট্টায় মাতলেন বেশ কিছু ফুটবলাররা দলের। এবং আজকের অনুশীলনে অনুপস্থিত ছিলেন দলের লেফট ব্যাকের ফুটবলার নিশু কুমার। তবে আজকে অনুশীলনে বাকি ফুটবলাররা সকলেই উপস্থিত ছিলেন এবং সকলেই বেশ খোশ মেজাজে অনুশীলন করলেন। তবে দলের রক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হেক্টর ইউস্তে, আপনারা জানেন চোটের জন্য হেক্টর ইউস্তে রিহ্যাব সারছেন এবং আজকেও তাকে দেখা গেল যে সাইড লাইনে ফিজিও তত্ত্বাবধানেই তিনি তার রিহ্যাব সারছেন। মূলত তাকে দেখে বোঝা গেল যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সুস্থ করে তুলতে চাইছেন এবং চাইছেন পরবর্তী ম্যাচে মাঠে নামতে, কারণ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যথেষ্ট শক্তিশালী দল এবং সেই দলে নিজের জায়গা করে নিতে তিনি চাইছেন। সেই কারণেই তাকে আজকেও দেখা গেল সাইড লাইনে তিনি অনুশীলন করছেন। তবে হেক্টর ইউস্তে বলছেন যে তিনি পুরোপুরি সুস্থ, কিন্তু তাকে দেখে সেটা মনে হচ্ছে না, কারণ বল পায় তিনি আজকে অনুশীলনে নামেননি। এছাড়া গোটা দল বেশ খোশমেজাজেই আজকে অনুশীলন করলো এবং দুই দলে ভাগ করে যখন সিচুয়েশন প্র্যাকটিস কোচ করাচ্ছিলেন সেই সময় দেখা গেল যে মাদি তালাল এবং দিয়ামান্টাকোস দুজনের যুগলবন্দিতে বেশ কিছু গোল করলেন দুজনে, এবং কখনো কখনো একক কৃতিত্বে কখনো মাদি তালাল দিয়ামান্টাকোসের উদ্দেশ্যে বল বাড়ালেন এবং দিয়ামান্টাকোস কখনো মাদি তালালের উদ্দেশ্যে বল বাড়ালেন এবং সেই বল থেকে দর্শনীয় কিছু কিছু গোল করলেন আজকে দুই ফুটবলারই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তারা দুজন গোলের জন্য মরিয়া হয়ে রয়েছেন এবং তারা পরবর্তী ম্যাচগুলোতে আরও যত সম্ভব নিজেদের গোল সংখ্যা বাড়াতে চাইবেন এবং যথেষ্ট ভালো ফুটবল উপহার দিতে চাইবেন। এছাড়া অনুশীলনের শেষেও দেখা গেল যে ফুটবলাররা তাদের সমর্থকদের সঙ্গে হাসি ঠাট্টায় মাতলেন এবং সেলফি তুললেন।
যুবভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।